জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা করেছে ছাত্র শিবির। রাতে 12 জন আহত হয়েছেন। হামলার সময় সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব। 5 মার্চ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন বাংলাদেশ প্রতিদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ মিলন হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার মাহমুদুর রহমান নাজিদ, জনকণ্ঠের ওমর ফারুক, দৈনিক জয় জয় দিনের মিজান উদ্দিন মাসুদ, প্রথম আলোর শাহাদত হোসেন, দৈনিক বর্তমানের প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্রেকিংনিউজ.com-এর জগন্নাথ মোহাম্মদ ইয়াসিন সাইফ, বাংলাদেশ গার্ডিয়ানের হাবিবুর রহমান, রূপালী বাংলাদেশের নাফিজ উদ্দিন, রেডিও টুডের আবুল হাসনাত। আহত সাংবাদিকরা অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটার তালিকায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করার বিষয়টি জানতে সমিতির কার্যালয়ে যান। শিবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসুর প্রতিনিধিরা সাংবাদিক সমিতির কার্যালয় দখল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি করছিলেন। চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি না হওয়ার বিষয়টি জিজ্ঞেস করা হলে শিবিরের জোকসু নেতৃবৃন্দ ও তাদের মতাদর্শী সাংবাদিকেরা স্ট্যাম্প ও লাঠি হামলা চালায়। অতর্কিত হামলায় তারা আহত হন। আহতদের আরও অভিযোগ, সাংবাদিক সমিতির ইস্যুতে শিবির কেন আসবে না জানি না। সম্পূরক বৃত্তি নিয়ে জোকসুর ব্যর্থতা নিয়ে এর পূর্বে একাধিক পত্রিকায় সংবাদ আসে। সেই সাংবাদিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। আহত সাংবাদিকরা জানান, শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি 5 আগস্টের পর নিজেরা দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচন করে। সেই নির্বাচনে যারা শিবিরপন্থী না তাদের সবাইকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর ডামি নির্বাচন করে 9 পদের সবগুলোতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সমিতি দখল করে রাখে। আহত বাংলাদেশ সংবাদ সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুর রহমান নাজিদ বলেন, সাংবাদিক সমিতির নির্বাচনে আমাদের প্রায় 35 জন সাংবাদিককে বাদ দিয়ে ভোটার তালিকা প্রকাশ করে মনোনয়ন বিক্রি করছিল। এ সময় আমরা জিজ্ঞেস করলে তারা আমাদের উপর হামলা করে। হামলার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সাধারণ সম্পাদক ও জোকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং ছাত্র শিবির সাংগঠনিক সম্পাদক ও জোকসুর শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল হামলার নেতৃত্ব দেন। আহত বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মোহাম্মদ মিলন হোসেন বলেন, সাংবাদিক সমিতির নির্বাচনে আমাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি না করার বিষয়টি জিজ্ঞেস করতে গেলে তারা আমাদের উপর লাঠি ও স্ট্যাম্প দিয়ে হামলা চালায়। সমিতির কার্যালয়ে তারা লাঠি ও স্ট্যাম্প লুকিয়ে রেখেছিল। তাদের অতর্কিত হামলায় আমি গুরুতরভাবে আহত হই। আমাকে বুকে আঘাত করে। আমার শ্বাসকষ্টের অসুবিধা থাকায় আমার দম বন্ধ হওয়ার উপক্রম হয়।